রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের 24তম ক্লাস। আমাদের আজকে চতুর্থতে প্রায় শেষ দিকে চলে আসছি। আজকে আমরা অনুপাতের পরীক্ষা করব। কিসের পরীক্ষা করব? আমরা গত ক্লাসগুলোতে একটি গড়ের পরীক্ষা, দুটি গড়ের পরীক্ষা করেছি। আজকে আমরা কি করবো তাহলে? অনুপাতের একটি অনুপাতের পরীক্ষা, দুটি অনুপাতের পরীক্ষা, ধাপে ধাপে আমরা এগোবো। আজকে আমরা একটি অনুপাতের পরীক্ষা করবো। আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। কোনো কলেজের 80% শিক্ষার্থী ক্যাম্পাসের খাদ্য সরবরাহের উপর অসন্তুষ্ট দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন বর্তমান খাদ্য সরবরাহের উপর সন্তুষ্ট। লক্ষ্য করো, উপরে বক্তব্য অসন্তুষ্ট, সন্তুষ্ট, এক করতে হবে। আচ্ছা, এর প্রশ্ন করছি দেখি আমরা, অসন্তোষের হার কমছে কিনা 1% গুরুত্ব স্তরে পরীক্ষা করবে। পরীক্ষাটা হচ্ছে কি নিয়ে? অসন্তুষ্টি নিয়ে। তাহলে উপরে তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে যে মান দেওয়া আছে সেটা অসন্তুষ্টের মান, দ্বিতীয় অংশে মান দেওয়া আছে সন্তুষ্টের মান, আর পরীক্ষা উত্তর কি নিয়ে? অসন্তুষ্টি নিয়ে। তাহলে আমাদের এক করতে হবে। পরীক্ষাটা আমাদের কি নিয়ে? তাহলে অসন্তুষ্টি নিয়ে। তাহলে আমাদের এখন এই সন্তুষ্ট থেকে অসন্তুষ্ট বের করতে হবে। আমরা লিখি, দেয়া আছে নমুনার আকার কমা n ইকুয়াল টু কত আমাদের 50, আর নমুনার অনুপাত কমা p বার ইকুয়াল টু 50 ভাগের, এই যে n 50 ভাগের 20 যদি লিখি, আমি 50 জনের মধ্যে 20 জন যদি লিখি, সন্তুষ্টির অনুপাত হবে। আমাদের লাগবে কার অনুপাত? অসন্তুষ্টির অনুপাত। 50 ভাগের 50 বিয়োগ 20, তার মানে কি 30/50 ইকুয়াল টু কি 0.6। বুঝা গেছে? আমাদের পরীক্ষা হচ্ছে কি নিয়ে? অসন্তোষের হার নিয়ে। আর এই 20 জন কি আমাদের সন্তুষ্ট? 20 জন কি আমাদের সন্তুষ্ট? তাই আমাদের সন্তুষ্টের হার বের করলে হবে না, অসন্তুষ্টের হার বের করতে হবে। তাই অসন্তুষ্টের হার বের করলাম 50 বিয়োগ 20 30 জন, 30 ভাগ 0.6। এই মানগুলোকে আমরা এই যে দেওয়া আছে, আমি উপরে ছোট করে লিখে নিই পাশে। তাহলে n এর মান হচ্ছে 50, n কত আমাদের এখানে 50, আর p বার কত পেলাম আমরা 0.6। এবার আমরা আসি, কি প্রশ্ন করছে? অসন্তোষের হার কমছে কিনা। তো প্রশ্নে আমাদের অসন্তোষের হার বলে দেওয়া আছে। অসন্তোষের কত আমাদের 80%। অসন্তোষের কি 80%। অসন্তোষের কম শ্রেণী হয় 80% কমতে হবে, লেস দেন 80 হতে হবে। তাহলে আমাদের কি হবে? পাই ধরি, অনুপাত সমগ্র পাই ধরি, পাই লেস দেন 80%। 80% মানে কি আমাদের 0.8। এটা যদি আসে তাহলে কি আমাদের অসন্তোষের হার কমছে। 0.8 হচ্ছে মানে 80% হচ্ছে অসন্তুষ্ট। তাহলে অসন্তোষের কমছে বললে আর কমতে হবে 0.8 থেকে লেস দেন। বাকিটা কি বলতে আমাদের পাই গ্রেটার ইকুয়ালস 0.8। এটা মানে কি? তাহলে অসন্তোষের হার কমছে না। এটা মানে কি? আমাদের অসন্তোষের হার কমছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি অনুমান? নাস্তি অনুমান। এটা কি অনুমান? বিকল্প অনুমান। আমরা লিখতে পারি এখন নাস্তি অনুমান কমা x0 পাই গ্রেটার ইকুয়ালস 0.8, অর্থাৎ অসন্তোষের হার কি হবে? এটা কমছে না, এটা হচ্ছে কমছে। আর বিকল্প h এ পাই লেস দেন 0.8, অর্থাৎ অসন্তোষের হার কি হবে? কমছে। ক্লিয়ার? আমরা এই নাস্তিক বিকল্প আগে যে নিয়মে লিখেছি আর এখন সেই নিয়মে লিখলাম। প্রথম ধাপ শেষ। দুই ধাপ কি? সূত্র লেখা। এক্ষেত্রে নমুনা স্ট্যাটিস্টিক হবে, নমুনা পরিসংখ্যানিক হবে। z ইকুয়াল টু p বার মাইনাস কি পাই রুট ওভার পাই ইন্টু 1 মাইনাস পাই ডিভাইড বাই কি n। এরপর কি আজকে আমাদের দ্বিতীয় শেষ। প্রথম ধাপ হচ্ছে কি আমাদের অনুমান লেখা। সেকেন্ড ধাপ কি আমাদের নমুনা স্ট্যাটিস্টিক, অর্থাৎ সূত্র লিখে ফেলেছি। তৃতীয় ধাপ কি?
এই সূত্রের মান নির্ণয় করা, এই সূত্রের মান নির্ণয় করা। মান নির্ণয় করি আমরা এখন। পিবার কত আমাদের 0.6 মাইনাস পাই এর মান কত দেওয়া আছে 0.8 রুট ওভার টান দিলে মাঝখানে 0.8 ব্র্যাকেটে 1 মাইনাস 0.8 ব্র্যাকেট শেষ, এখানে কত আমাদের 50 সমান সমান মাইনাস 0.2 আর এখানে কি আছে আমাদের রুট ওভার এখানে 50 0.10 এখানে তো 0.2 0.8 কি 0.16 এটাকে ভাগ করে রুট করবো। ক্যালকুলেটর আমরা ভাগ করে কি করবো রুট করবো। ক্যালকুলেটর ভাগ করে রুট করলে হচ্ছে আমাদের মান আসবে। আচ্ছা আমরা যখন নিচে 0.16 কে 50 ভাগ করে রুট করি তাহলে মান আসবে 0.0566। এই যে ভাগফলটা রুট ভাগ করে রুট তাহলে 0.0566 এবার ভাগ করলে আসবে -3.53 -3.53। তাহলে আমার তৃতীয় ধাপের কাজ শেষ। তৃতীয় ধাপের কাজ কি ছিল আমাদের সূত্রের মান নির্ণয় করা। আমরা z এর নির্ণীত মান পেয়ে গেছি। z এর নির্ণীত মান কত আমাদের এখন -3.53 আমরা লিখে নিই উপরে, আমরা সংক্ষেপে লিখে রাখি। z এর নির্ণীত মান হচ্ছে কত আমাদের -3.53। তাহলে সুতরাং z এর কি মান নির্ণীত মান সমান -3.53। এরপর চতুর্থ ধাপে আসবো আমরা। চতুর্থ ধাপে কি আমাদের z এর টেবিল মান বের করা। কি মান বের করা? টেবিল মান বের করা। টেবিল মান আমরা কি লিখবো আগে? পরীক্ষাটি একদিক না দুই দিক। আমাদের বিকল্প মানে কি চিহ্ন আছে? যেহেতু h a কোলন i লেস দেন 0.8 অতএব পরীক্ষাটি একদিক বিশিষ্ট। একদিক এবং যদি লেস দেন কোন দিক? একদিক কোন দিক? একদিকের মধ্যে কোন দিক? বাম দিক, ব্র্যাকেটে বাম দিক বিশিষ্ট। এখানে দেওয়া আছে গুরুত্ব স্তর আলফা সমান 1% সমান 0.01। একদিক হলে আলফা বের করা লাগবে না। সুতরাং z এর ক্রিটিক্যাল মান টেবিল দিয়ে বের করবো। কয় দিক? একদিক। কোন দিক? বাম দিক। তাহলে কি চিহ্ন আসবে? মাইনাস। তাহলে আমরা এই যে 0.01 টেবিল দেখে z টেবিল দিয়ে মান নির্ণয় করবো। তার মান হচ্ছে -2.33 তাহলে আমরা নির্ণীত মান পেয়ে গেলাম -3.53 আর ক্রিটিক্যাল মান পেয়ে গেলাম কত? -2.33। এরপর আমাদের কি আঁকবো? চিত্র আঁকবো। পাশাপাশি চিত্র আঁকতেছি, এটা মন্তব্য লিখবো, সিদ্ধান্ত লিখবো। এছাড়া চিত্র আঁকলাম, মাঝখানে টান দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন প্রথমে কি মান লিখবো? আমরা ক্রিটিক্যাল মান কত? -2.33। এটা বর্জনীয় লেখা। এটা কি মান? ক্রিটিক্যাল মান। ক্রিটিক্যাল মান এটার মধ্যে কি লেখা? বর্জনীয় লেখা। খালি কি লেখা? ঘনীয় লেখা। নির্ণীত মান কত আমাদের? -3.53। কোথায় বসবে আমাদের? এর চেয়ে আরো কম, তাহলে আরো বাম পাশে আসবে। এই টান দিলাম এখানে -3.53। আমরা কি পেলাম? আমাদের নির্ণীত মানটি ঘনীয় লেখার বর্জনীয় লেখায় তাহলে যেহেতু z এর নির্ণীত মান ব্র্যাকেটে -3.53 উহার ক্রিটিক্যাল মান ব্র্যাকেটে -2.33 অপেক্ষা কি ছোট? অপেক্ষা ছোট বা কম, যেটা বলি অপেক্ষা ছোট বা অপেক্ষা কম। তাহলে কি হবে? এটা চার কম হলে আর বাম পাশে, অতএব h0 কি আমাদের বর্জনীয় পড়ছে? বর্জনীয়। অর্থাৎ h0 বর্জনীয়। h0 কি আমাদের বর্জনীয়? h0 বর্জনীয় হয় মানে কি? এটা বাদ। h0 বর্জনীয় এটা বাদ, তাহলে কোনটা হবে? এটা উত্তর হবে। অর্থাৎ অসন্তোষের হার কম। এই আমাদের একটি অনুপাতের পরীক্ষা হয়ে গেল। কয়টি অনুপাতের পরীক্ষা? একটি অনুপাতের পরীক্ষা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? নির্ণীত মানটা ক্রিটিক্যাল মান পাই কি? ছোট। তাহলে না ছোট হতে গেছে এই পাশে বসছে। কোথায় বসছে? এটা নির্ণীত মান কোথায় বসছে? বর্জনীয় লেখায়। আমরা কি লিখছি? অতএব h0 কি? বর্জনীয়। h0 বর্জনীয় মানে কি?
এইচ নট বাদ, তাহলে এই যে হবে, এই যে কি লেখা আছে, অসন্তোষের হার কমছে, কমছে লিখলাম। তাহলে আমরা আজকে কি করলাম, একটি অনুপাতের পরীক্ষা করলাম। কি পরীক্ষা করলাম? একটি অনুপাতের পরীক্ষা করলাম। তাহলে আমরা আগামী ক্লাসে কি করবো, দুটি অনুপাতের পরীক্ষা করবো। কয়টি অনুপাতের? দুটি অনুপাত। আমরা দুটি অনুপাত করার পরে আমাদের প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় শেষ। তা আগামী ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। কি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রথম বর্ষে আমি আরও বলছিলাম, প্রথম বর্ষের ফর্ম ফিল আপ, দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ আগামী ফেব্রুয়ারিতে হবে, একটা নির্দেশনা এসেছে। তাদের ইনক্লুস পরীক্ষা আমরা নেওয়ার জন্য কলেজগুলোকে যথেষ্ট নির্দেশ দিয়েছে। অতএব তোমরা যারা থার্ড ইয়ারে পড়ছো, তোমরা আমার খুব অল্প দিনের মধ্যেই তোমাদের আমরা প্রিটেস্ট পরীক্ষা নিব। হয়তো প্রিটেস্ট পরীক্ষা আমরা ওই অনার্স পার্ট 1, অনার্স পার্ট 2 এর মতো করে তোমাদের নিতে পারি। তোমরা সবাই লেখাপড়া করবে, প্রস্তুতি রাখবে। তা আমি তোমাদের বলে দিচ্ছি, আমার বৈষম্যের সিলেবাস হবে প্রথম থেকে চতুর্থ অধ্যায় প্রিটেস্টের সিলেবাস। প্রথম থেকে চতুর্থ অধ্যায় প্রিটেস্টের সিলেবাস। তাই সবাই ভালো থেকো, সবাই লেখাপড়াতে মনোযোগী হোক। যারা এখনো বই কিনে পরীক্ষা হবে না মনে করে, কারণ আমরা দেখতে পেয়েছি এই ধরনের কিছু সমস্যা আমাদের মধ্যে ছিল। অনেকে ভাবছে অটো পাস হয়ে যাবে, কি বইটি কিনে লেখাপড়া। সবার প্রতি আমার অনুরোধ থাকলো এবং নির্দেশও থাকলো, তোমরা দ্রুত বই কিনে দ্রুত লেখাপড়া শুরু করো। অল্প দিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ চলে আসবে। কিন্তু যদি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপ হয়ে যায়, দেখা যাবে কি মার্চ বা এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। সেভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সেভাবে তোমাদের প্রস্তুতি গ্রহণ তোমাদের প্রতি আমাদের নির্দেশ রইল। আর আজকে আমরা চতুর্থে কি করলাম, একটি অনুপাত করলাম। আমি আবার বলেছি, চতুর্থে আমরা প্রথমে কি করেছি, আমরা আস্তে আস্তে নির্ণয় শিখেছি। চতুর্থে আগে শিখেছি একটি ঘরের পরীক্ষা, দুটি ঘরের পরীক্ষা, একটি অনুপাতের পরীক্ষা, আর একটি জিনিস বাকি আছে চতুর্থে আমরা দুইটি অনুপাতের পরীক্ষা। নেক্সট ক্লাসে আমরা দুটি অনুপাতের পরীক্ষা করব। ধন্যবাদ আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের।